কাঁদবে বন্ধু স্বজনে, খবর নিও দুদিন পরে, খবর নিও খবর নিও দুদিন পরে, তোমায় মনে রাখে কজনে, আজ মরলে কবর দিয়া। কাঁদবে বন্ধু স্বজনে, আজ মরলে কবর দিয়া। কাঁদবে বন্ধু স্বজনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. معزز محترم সম্মানীয় মুসল্লিয়ান کرام, আল্লাহ তাআলার পবিত্র দরবারে হাজারো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে আমাদের সকলকে যথাসময়ে পবিত্র মসজিদে জুমার নামাজ পড়ার জন্য হাজির হওয়ার তৌফিক দিলেন, আমাদেরকে সুস্থতা দিলেন, নিরাপত্তা দিলেন। সেজন্য আমরা আলোচনার শুরুতে আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই, কালিমাতু শুকর করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুনা, কুদওয়াতুনা, হাবিবুনা, সানাদুনা, তাবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামের আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, বলুন আমিন। আমার ভাইয়েরা, আমরা আমাদের জীবনের অবসান, যবনিকাপাত তথা মৃত্যু নিয়ে কথা বলছিলাম। মৃত্যু একটি অনিবার্য সত্য কথা, যেটা অবশ্যম্ভাবী। দুনিয়ার কোনো মানুষ এটাকে অস্বীকার করে না, এটা সর্বজন স্বীকৃত একটি বিষয়। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত,
আল্লাহ তাআলার বক্তব্য প্রত্যেকটি প্রাণীকেই মরতে হবে, আর সে মৃত্যুটা আমাদের এসে যাবে যে কোনো দিন, উইদাউট এনি নোটিশ, এনি সিগনাল। কোনো নোটিশ বা কোনো সিগনাল দেবে না। কেউ কেউ সৌভাগ্যবান মানুষ যারা মৃত্যুর আগে বুঝতে পারেন যে ওনাদের মৃত্যু হবে, অসুস্থতাজনিত কারণে নিজের একটি বোধ তৈরি হয়, উপলব্ধি আসে যে আমি হয়তো আর বেশি দিন বাঁচব না, ওনারা তওবা করার সুযোগ পান। কিন্তু আর কিছু মানুষ আছে যারা মৃত্যুর কথা মনে নাই, হঠাৎ করে মরে গেছে। অ্যাক্সিডেন্ট, বিশেষ করে অ্যাক্সিডেন্টের মৃত্যুগুলো, এগুলো অত্যন্ত জঘন্য মৃত্যু। হঠাৎ মৃত্যু থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে ফানাহ চাইতেন। হঠাৎ মৃত্যু বরণ করা এটা ভালো না, তাওবার সুযোগ থাকে না। মানুষের কিছু পানা দানা থাকলে তা দেয়া অথবা মাপ নেয়ারও সুযোগ থাকে না। তো হঠাৎ মৃত্যু থেকে আমরা আল্লাহর কাছে ফানা চাই। মৃত্যুর আগে একটু ভূত তৈরি হওয়া ভালো, কিন্তু বর্তমানেই হঠাৎ মৃত্যুর সংখ্যা বেড়ে গেছে আগের তুলনায়। এই বর্ষাকালেও বজ্রপাতে কত মানুষ মারা গেল, এবারে বজ্রপাতে অনেক মানুষ মারা গিয়েছে। আপনারা পত্রপত্রিকায়, টেলিভিশনের নিউজে দেখেছেন, একদিন 21 জন মারা গেছে, এমন ঘটনাও ঘটেছে। আর অ্যাক্সিডেন্টের মৃত্যুর তো অভাব নেই, অ্যাক্সিডেন্টে নিত্য নৈমিত্তিক হরহামেশা মানুষ মারা যাচ্ছে। তো এখন আমাদের মৃত্যু কিভাবে হবে সেটা কিন্তু আমরা কেউই জানি না। আমি বলছিলাম একটি হাদিসের কথা, আমরা গত জুমায় মৃত্যু নিয়ে আলোচনা করেছি, তাই গত জুমায় যারা ছিলেন না তারা আজকে মাঝখান থেকে পাচ্ছেন। মৃত্যু নিয়ে আলোচনা আপনি নতুন শুনছেন এটা নয়, আগেও শুনেছেন, মিলিয়ে নেবেন। মানুষের এই দুনিয়াটা হচ্ছে একটি পরীক্ষার হলের মতো। পরীক্ষার হলে পরীক্ষার্থী যা লিখবে পরবর্তীতে রেজাল্টটা তার আলোকেই হবে। রেজাল্ট হয় পরীক্ষার হলের উপরে ডিপেন্ড করে। তো দুনিয়ার পরীক্ষার হলের ছাত্রছাত্রীরা হল থেকে যাওয়ার পরে পেপারস জমা দেওয়ার পরে রেজাল্ট হয়। 1 মাস, 2 মাস, 5 দিন, 3 দিন, এক এক পরীক্ষার রেজাল্টের এক এক নিয়ম। আবার যারা ইন্টারভিউ দেয় তাদের পরীক্ষার রেজাল্ট 1 ঘন্টা পরেও হয়। কিন্তু পরীক্ষার হলে রেজাল্ট হয়ে যায় পরীক্ষা চলাকালে, এমন ঘটনা পৃথিবীতে ঘটে না। কারণ এক্সামিনারের হাতে তখনও তো পেপারস পৌঁছেনি, তিনি কিভাবে বুঝবেন রেজাল্ট কি। কিন্তু এই ক্ষেত্রে আল্লাহ তাআলার পরীক্ষাটা একটু ব্যতিক্রম। দুনিয়ায় থাকতেই রেজাল্ট শুরু হয়ে যায়, সুবহানাল্লাহ। কারণ যেহেতু বান্দা কি পরীক্ষা দেবে, বান্দাকে সৃষ্টি করার আগেই আল্লাহ এটা জানেন। তবে এই পরীক্ষাটা তিনি নিচ্ছেন ডকুমেন্টারি হিসাবে। কোনো মানুষ যেন কিয়ামতের দিন আল্লাহর সামনে বলতে না পারে, আল্লাহ আমার কোনো অন্যায় ছিল না, আপনি অযথা আমার দোজখ দিয়ে দিলেন। এই কথা বলার যেন সুযোগ না থাকে, তাই তিনি পরীক্ষার হলে মানুষ যা করছে সব কিছু তিনি রেকর্ড করে রাখছেন। কারণ যখন আযাবের মুখোমুখি মানুষ হবে, আযাব থেকে বাঁচার জন্য মানুষ তখন এক একজন এক এক কথা বলবে। মুশরিকরা বলবে, আল্লাহি রাব্বিনা মা কুন্না মুশরিকিন, হে আমাদের রব আপনার কসম করে কই আমরা শিরিক করিনি। কোরআনের আয়াত। মুশরিকরা বলবে আল্লাহর কসম করে, আল্লাহি রাব্বিনা, হে আমাদের রব আপনার কসম, মা কুন্না মুশরিকিন, আমরা মুশরিক ছিলাম না। কারণ তারা জানে মুশরিক ছিলাম এটা বললে আজকে উপায় নাই, তাই ভাববে কিছু কয়ে তো এরই চান্স, মানে সুযোগ ছাড়া পাওয়ার কোনো চান্স পাওয়া যায়, সুযোগ পাওয়া যায়। তাই তারা সেদিন মিথ্যার আশ্রয় নেবে। আল্লাহ যদি তাদের শিরিকগুলো রেকর্ড না করতেন তাহলে তারা সেদিন বলে বসতো, আল্লাহ আমরা তো আসলে শিরিক করি নাই, আপনি অযথা দোজখ দিলেন। তাই আল্লাহ তাআলা তাদের পুরা জীবনের ডকুমেন্টারি সামনে দেবেন। তুমি শিরিক করো নাই, এই যে মূর্তির সামনে মাথা নত করে আছো, এটা কে?
আমার ভাইয়েরা, যখন জাহান্নামের ফেরেশতা খারাপ মানুষের জান কবজ করার জন্য, জাহান্নামীদের জান কবজ করার জন্য আসবে, الذين تتوفاهم الملائكة ظالمي أنفسهم فألقوا السلام ما كنا نعمل من سوء। জালেম অবস্থায় যাদের মৃত্যু হবে, জুলুম মানে শিরক, জুলুম মানে চরম পাপাচারিতা, যারা চরম পাপাচারী অবস্থায়, মুশরিক অবস্থায় মারা যাবে, তাদের জান কবজ করার জন্য জাহান্নামের ফেরেশতা আসবে। ফেরেশতারা যখন আসবে, তাদেরকে ভয়াবহ শাস্তি দেওয়ার মাধ্যমে জান কবজ করবে। তখন তারা ফেরেশতাদেরকে দেখে সালাম দিয়া দেবে। ফেরেশতাদের হাতের মাঝে জাহান্নামের চাবুক, এক এক বিকট চেহারা, বিদঘুটে চেহারা সম্পন্ন ফেরেশতা আসবে। হাতে চাবুক দেখে ফেরেশতার চেহারা দেখে বুঝা ফেলবে লক্ষণ বেশি সুবিধা না। ফাআলকাউস সালামা, তারা ফেরেশতাদেরকে সালাম দিয়ে দেবে। আমার বন্ধু সালাম দিয়া একটু মহব্বত ভাব ভালোবাসা করতে চাইবে, সালাম টালাম দিলে মাইকটার কিছু কম দেয়। ফেরেশতাদেরকে সালাম দেবে, কিন্তু ফেরেশতারা তো নিজেরা সচালিত নন, তারা তো পরিচালিত। ফেরেশতাকে সালাম দিয়ে আপনি ভাব ভালোবাসা কিভাবে তৈরি করবেন? ফেরেশতারা তো মন মতো আসে নাই, তাদেরকে তো পাঠানো হয়েছে। তারা তো আল্লাহ কর্তৃক পরিচালিত, নিয়ন্ত্রিত। তাই তারা যখন তাদের হাতের চাবুক জাহান্নামের তৈরি, আগুন থেকে চাবুক দিয়ে তৈরি চাবুক দিয়ে পিটাতে শুরু করবে, তখন ওই জালেম গুলো বলবে, মা কুন্না না'মালু মিন সু, আমরা তো কোনোদিন কোনো পাপ কাজ করি নাই, মারো কেন? মাইর থেকে বাঁচার জন্য তারা মিথ্যা বলা শুরু করে দেবে। এই জন্য আল্লাহ তাআলা সব ডকুমেন্টারি তৈরি করে রাখছেন। প্রত্যেকটা মানুষ যা করছে তার গর্দানের ভিতরে একটি আমল নামার রেকর্ডার আছে, আল্লাহ সেখানে সবকিছু রেকর্ড করছেন। ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকটা মানুষের গর্দানের ভিতরে আমি তার দুনিয়ার সব কৃতকর্ম রেকর্ডের জন্য একটি মেমোরি কার্ড ঢুকাইয়া দিলাম, রেকর্ডার ক্যামেরা ঢুকাইয়া দিলাম। সেটাতে সব রেকর্ড হচ্ছে। ওয়ানুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাম, আমি সেটা কিয়ামতের দিন তার গর্দান থেকে টেনে বের করব। কিতাবান ইয়ালকাহু মানশুরা, কিতাবের মতো সে সেদিন সামনে খোলা পাবে। আল্লাহ সব কিছু রেকর্ড করছেন। এই রেকর্ডটা আল্লাহর প্রয়োজন ছিল না, কারণ তিনি তো আমল করার আগেও জানেন কি আমল আপনি আমি করব। রেকর্ড তিনি এজন্যই করছেন যেন কিয়ামতের দিন মিথ্যা বললে আল্লাহ প্রমাণ দেখাতে পারেন, তুমি মিথ্যা বলছো, আমি তোমাকে বিনা দোষে জাহান্নাম দেই নাই, তুমি দোষ করেছো বটে। তো দুনিয়ার পরীক্ষার হলে রেজাল্ট হয় না, কারণ পরীক্ষক তো পেপারস পায়নি, তিনি কিভাবে বুঝবেন রেজাল্ট কি? তাই রেজাল্ট হয় পরীক্ষার হলের বাহিরে। কিন্তু আল্লাহ তাআলা যেহেতু সব জানেন, তাই মানুষের মৃত্যুর আগেই জান্নাতীকে জান্নাতের নিয়ামত দিয়ে দেবেন। যে ব্যক্তি জান্নাতি মানুষ ভালো আমল করেছে, সে নিজের জান্নাত নিজের চোখে দেখে তারপরে মৃত্যুবরণ করবে। পরীক্ষার হলে থাকতে রেজাল্ট বের হয়ে গেল তোমার জান্নাতের, মানে তুমি পাস করেছো, এখনো পরীক্ষা শেষ হয় নাই। পরীক্ষা তো শেষ হবে ঘন্টা পড়লে, 2 ঘন্টা পার হয়ে আবার 59 মিনিট যাওয়া লাগবে।
3 ঘন্টা শেষ, পরীক্ষা ক্লোজ। এখনো তো লোকটার পরীক্ষা ক্লোজ হয়নি, কারণ সে তো এখনো মরে নাই। সে মরার আগেই জান্নাত দেখা, এর মানে রেজাল্ট আউট হয়ে গেছে, ঠিক কিনা? এই যে জান্নাত দেখায়া দিল, এর মানে রেজাল্ট তৈরি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনফিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন ইলাল আখিরাহ নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামাই বিযুল উজুহ কাআন্না উজুহাহুমুশ শামস ফায়াজলিসু মিনহু মাদ্দাল বাসার মাআহুম আকফানুম মিন আকফানিল জান্নাহ ওয়া হুনুতুম মিন হুনুতিল জান্নাহ। যে ব্যক্তি জান্নাতি মানুষ, মুমিন, তার দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় যখন সমাগত হবে, তাকে ইল্লিনে, জান্নাতের সেই বালাখানায় ইস্তিকবাল জানিয়ে নেয়ার জন্য নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামা, আকাশ থেকে দলে দলে জান্নাতের ফেরেশতা নাজিল হয়ে যায়। আকাশ থেকে জান্নাতের অসংখ্য ফেরেশতা তার বাড়িতে আসে। হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসার, ওই লোকটার চোখ যত দূর যায় তত দূর সে জান্নাতের ফেরেশতাই দেখতে পায়। কান্না উজুহাহুমুশ শামসু, ওই জান্নাতের ফেরেশতাগুলো এত সুন্দর, এক একজনের চেহারা সূর্যের মতো জ্বলজ্বল করছে, একেবারে সুন্দর, অত্যন্ত সুশ্রী, দেখতে বড় মজা, চেহারা জুড়িয়ে যায়, তাদের চেহারা দেখলে নয়ন জুড়ায়া যায়, হৃদয়টা পুলকিত হয়, এত চমৎকার চেহারা বিশিষ্ট ওই ফেরেশতাগুলো নাজিল হবে এবং তারা তার দিকে তাকাবে। সে যখন তাদের দিকে তাকাবে, ইয়াকুলুনা সালামুন আলাইকুম, এবং তারা সবাই দলে দলে আল্লাহর বান্দাকে সালাম দিতে থাকবে। সেদিন সবাই তাকে সালাম দেবে। আল্লাহ তাআলা এটা কোরআন মাজিদেও বলেছেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, যারা তাইয়্যিবিন, ভালো মানুষ, কালেমাওয়ালা, পুত পবিত্র জীবন যাপনকারী, জান্নাতি জীবন যারা গড়ে তুলেছে, ওই জান্নাতি জীবন প্রাপ্ত মানুষগুলো তাদের জান কবজ করার জন্য ফেরেশতা যখন আসবে, তারা সবাই এসে তাকে সালাম দেবে। আল্লাহ বলেন, ফেরেশতার ওই বান্দাকে সালাম দেবে। শরীয়তের বিধান হচ্ছে সালাম। ছোট বড়কে দেয়, বড় ছোটকে দেয়, সেটা হলো জায়েজ। কিন্তু সালামের সুন্নাহ হলো ইউসাল্লিমুস সগীরু আলাল কাবীর। সাধারণ সুন্নাহ হলো ছোট বড়কে সালাম দেবে। এখন এই সবগুলো ফেরেশতা ওই আল্লাহর বান্দাকে সালাম দেবে, সালাম দিয়া বুঝাইয়া দেবে, ও আল্লাহর বান্দা, তুমি সম্মানের দিক থেকে আমাদের চেয়ে বড়। তাই সব ফেরেশতা সালাম দেবে। জান কবজ করার জন্য যে আজরাইল আসবে, মালাকুল মউত, উনিও সালাম দেবে। হযরত মুসা নবীকে সালাম দেয় নাই, তিনি থাপ্পড় দিয়া চোখ কানা করে দিয়েছে আজরাইলের। সহিহ মুসলিমের riwayat। কারণ যেহেতু ভালো মানুষ, সম্মানের যোগ্য, সালাম পাবে, তাই আজরাইল সালাম না দিয়া থাপ্পড় খাইছে। আমার বন্ধু, কোনো কিচ্ছা নয়, বিশ্ব নবীর হাদিস, সহিহ মুসলিমের riwayat। ওই আজরাইলের এক চোখ কানা হয়ে গেছিল। আজরাইল আর ডরে থামে নাই, দাঁড়াইলে আরেক চোখও কানা হইতো। তাই আল্লাহর কাছে গিয়ে বলছে, কার কাছে পাঠাইলা? লোকটা তো মরতে চায় না, আমার খবর শুনে থাপ্পড় মাইরা দিছে। আসলে মুসা নবী মৃত্যুর খবর শুনে থাপ্পড় দেন নাই, আজরাইল তাকে সম্মান দিতে ভুল করেছে।
মেজাজি মানুষ, তাই সইতে পারে নাই, থাপ্পড় লাগায় বুঝাইছে সালাম দিলি না কেন। আমার ভাইরা, শুধু নবীকে নয়, সব মুমিনকে ফেরেশতারা এসে দলে দলে সালাম দেবে। আমাদের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট যখন বিদেশ যায়, দেখবেন কিভাবে মন্ত্রী পরিষদের সদস্যরা, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, সচিবেরা ওই এয়ারপোর্টে বিমান পর্যন্ত লাইন ধরে ভিআইপি লাউঞ্জে দাঁড়ায় থাকে। প্রধানমন্ত্রী যাচ্ছেন, সবাই সালাম দেয়, সুরঞ্জি সেনও দেয়া লাগে। লাইনে কারাইছ বেটা, সালাম দে, না হয় মন্ত্রিত্ব থাকবে না। তাই সে লাইনে যে কজন দাঁড়াইছে, হিন্দু কি মুসলমান সেটা নয়, মুসলমান সালাম দে, হিন্দু প্রণাম করে, অর্থাৎ মাথা নত করা লাগবে। প্রধানমন্ত্রী যাচ্ছে, সবাই সালাম দেয়, প্রধানমন্ত্রী শুধু সালামের জবাব দেয়। ওই লাইনে যারা দাঁড়ায় আছে, ওনার চেয়ে বয়স্ক মুরব্বীও 2-4 জন থাকতে পারে, কিন্তু যেহেতু প্রধানমন্ত্রী হিসাবে তিনি 1 ক্লাস নাম্বার 1, তাই সেখানে বয়স্কার কত সেটা বিবেচ্য বিষয় নয়। সবাই লাইনে দাঁড়ায় ওনাকে স্যালুট করে সালাম দিয়া বিদায় দিচ্ছে। আবার যখন তিনি অন্য দেশে যান, লাল গালিচা বিছায়া, সেখানেও আবার লাইন ধরে ওনাকে সালাম দিয়ে বরণ করছে। আমার বন্ধু, ওই দুনিয়ার মোমেন গরিব মানুষ, ওই ভাঙ্গা কুড়ে ঘরে ঘুমাইছে, ওই লোককে দুনিয়ায় কেউ কোনোদিন ফুলের মালা দিয়ে বরণ করেনি, লাল গালিচার দূরের কথা। ওই সংবর্ধনা সে কোনোদিন আশাও করেনি, কেউ দেয়নি। কিন্তু দুনিয়াতে ঈমান নিয়েছিল, তাই মরার আগে আল্লাহ ফেরেশতাকে দিয়ে সংবর্ধনা দেয়া দেবে। তাই নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামা, আকাশ থেকে ফেরেশতারা দলে দলে আসবে, লাইন ধরে দাঁড়াবে। মাদ্দাল বাসার, তার চোখ যত দূরে যাবে তত দূর পর্যন্ত ফেরেশতাকে দেখবে। সবাই শুধু সালাম দেবে। সালাম শুধু কল্যাণ কামনা নয়, সালাম মানে শুধু শান্তি প্রত্যাশা করা নয়। সালাম একটা মেসেজ, সালাম একটা সংবাদ। আসসালামু আলাইকুম বলে আপনি লোকটাকে বুঝালেন যেই আমি তোমার জন্য শান্তি কামনা করি, সেই আমি তোমার অশান্তির কারণ হব না, আমার উপস্থিতিতে তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমার বন্ধু, রাতের 3টা বাজে, অন্ধকারে আপনি হেঁটে যাচ্ছেন, সাভার বাজার যাবেন, রেডিও কলোনি পার হইয়া রাবেয়া ক্লিনিক বরাবর সামনে যাওয়ার পরে এলাকা সম্পর্কে যাদের জানা আছে তারা জানে যে এখানে মাঝে মাঝে ছিনতাই হয়। গাড়ি পাচ্ছেন না, হেঁটে যাচ্ছেন, অন্ধকারে কোনো মানুষের আবসা অন্ধকার, নড়াচড়া দেখা যাচ্ছে, 2-3 জন দাঁড়ায় আছে। আপনি মনে মনে ভাবছেন এই বুঝি মোবাইলটা ছিনতাই হয়ে যাবে, 50,000 টাকা আমার পকেটে আছে, এখন বুঝি খোয়া যাবে। 10 হাত কাছাকাছি গেলেন, মনের চিন্তা আরো বাড়তেছে, এই তো সামনাসামনি হয়ে যাব। কিন্তু 5 হাত কাছে যাওয়ার পরে যদি ওখান থেকে আসসালামু আলাইকুম বলে সালাম আসে, 1 সেকেন্ডে মনের চিন্তা দূর হয়ে যাবে। যারা সালাম দেয় তারা ছিনতাইকারী হতে পারে না। আপনার মন বলবে না, আমি ভাবছি যাহা তাহা নয়। তাহলে সালাম আপনার কাছে একটা মেসেজ পৌঁছিয়ে দিল। সালাম দাতা আপনাকে বুঝালো, আমি তো বলছি তোমার উপর আল্লাহর শান্তি আসুক, আমি কেমনে অশান্তি করি। আমার বন্ধু, ফেরেশতারা আপনাকে সালাম দিয়া বুঝাবে, ভয় পেও না, আমরা তোমার জন্য শান্তিকামী, অশান্তির কারণ নই। ফেরেশতা আপনাকে দলে দলে সালাম দিয়া বুঝাবে, তুমি বড়, আমাদের সম্মানের তুলনায় তোমার সম্মান বেশি, তুমি সম্মানী, নো টেনশন, কোনো চিন্তা নাই। এবং রাসূল বলেন, মাহু মাগফিরাতুম মিন আকফারিল জান্নাত ওয়া হুনুতুম মিন হুনুতিল জান্নাত। ওই কুড়ে ঘরে শুয়ে আছে, যেই কুড়ে ঘরের এক পাশে মানুষ থাকে, আরেক পাশে গরু বেঁধে রাখে গরিব কৃষক, আলাদা ঘর বানানোর টাকা নাই। গরু যখন প্রস্রাব করে তখন কটকট দুর্গন্ধ ওই পাশেও আসে।
কিন্তু যদি ওই ঘরেও লোকটা মারা যায়, মোমেন আল্লাহর প্রিয় বান্দা, ফেরেশতারা তার কাছে আসবে, জান্নাত থেকে আল্লাহ কিছু আতর পাঠাইয়া দেবে। সুবহানাল্লাহ। জান্নাতের নিয়ামত দুনিয়া থাকতে সে ভোগ করা শুরু করবে। ওই ফেরেশতাগণ আসার সময় জান্নাত থেকে কিছু আতর আনবে, সুগন্ধি নিয়ে আসবে, যে সুগন্ধি মানুষ জীবনে কোনোদিন তার নাকে নেয় নাই। ওই সুগন্ধি যখন ছিটিয়ে দেবে, ওই কুড়োঘর জান্নাতের সুগন্ধিতে মৌ মৌ করবে, গরুর প্রস্রাবের দুর্গন্ধ আর তার নাকে আসবে না। সে দারুণ উৎফুল্ল হবে, প্রফুল্ল হবে, মনে মজা লাগবে, মনে তার বড় মজা লাগবে, কি চমৎকার সুগন্ধ। ফেরেশতা জান্নাতের সুগন্ধি ছড়াবে, হাতের মাঝে জান্নাতের রেশমি কাপড় নিয়ে অপেক্ষা করবে। আজরাইল যখন তার জানটা বের করবে, জান্নাতের রেশমি কাপড়ের ভিতরে ঢুকাবে। সুবহানাল্লাহ। এক পর্যায়ে মালাকুল মউত আজরাইল আসবেন, এসে তারপরে তার মাথার পাশে বসে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইখরিজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া। ও প্রশান্ত আত্মা, এই দুনিয়ায় তোমার থাকার দরকার নাই, তোমার প্রভু সন্তুষ্ট হয়ে তোমার জন্য অপেক্ষা করছেন। তোমার প্রভুর সন্তুষ্টির দিকে তুমি বেরিয়ে আসো। ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কাতারাতু মিনাস সাকাম। সুনান আবু দাউদে পাওয়া যায়, আল্লাহর হাবিব বলেন, কোন পানির মশক, পানির গ্লাস, পানির পেয়ালা যদি পানি ভর্তি করার পরে কেউ একটু উপর করে ধরে, ওই পানিকে ধাক্কা দিয়ে ফেলা লাগে না, ধরতে দেরি, পানি পড়তে দেরি হয় না। ওই পানিটা যেমন আলতো ভাবে পড়ে যায়, মালাকুল মউত মাথার পাশে বসে ওই ব্যক্তিকে আহ্বান জানাবে, তখন তার রূহটা এমন ভাবে বের হয়ে যাবে। মালাকুল মউত মাথার পাশে বসে আল্লাহ তাআলা যে জান্নাত আপনার জন্য বানিয়ে রেখেছেন, ওই জান্নাতের ছবি আপনার চোখে তুলে ধরে বলবেন, উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। ও আল্লাহর বান্দা, এ দুনিয়া থাকার দরকার নাই, তুমি তোমার জান্নাতে চলে আসো। সুবহানাল্লাহ। ওই জান্নাতের ছবি আপনাকে দেখাবে। ওই ব্যক্তি তখন আর দেরি করবে না, দৌড়ে বের হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে ওনার শেষ কথা ছিল, ইলার রফিকিল আলা, ইলার রফিকিল আলা। আল্লাহর হাবিব এই কথা বলতে বলতে দুনিয়া থেকে চলে গেলেন। ইলার রফিকিল আলা মানে হলো আল্লাহর হাবিব ইন্তেকালের আগে সাহাবায়ে কেরামের কাছে মৃত্যু নিয়ে আলোচনা করতে গিয়ে বলেছেন, নবীদেরকে ইন্তেকালের সময় আল্লাহ তাআলা ইখতিয়ার দেন, তারা কি দুনিয়া থাকতে চান না আল্লাহর কাছে চলে যেতে চান। আল্লাহর হাবিবকেও ইখতিয়ার দেয়া হয়েছিল। তখন তিনি বলেছেন, আল রফিকিল আলা, আমি আমার সবচেয়ে বড় বন্ধুর কাছে চলে যেতে চাই। আমার ভাইয়েরা, ফেরেশতা সালাম দিয়ে আপনাকে বরণ করবেন। ওই রূহটাকে জান্নাতি রেশমি কাপড়ের ভিতরে ঢুকায়া তারপরে ফেরেশতারা একজনের হাতে আরেকজন দেবে, পর্যায়ক্রমে রূহটাকে ইল্লিনে নিয়ে যাবে। ইল্লিন হলো জান্নাতের একটি বালাখানা। ওই ইল্লিনে রূহ থাকবে। মানুষ ব্যক্তিকে কবরস্থ করবে, কবরে দেওয়ার পরে তারপরে ফেরেশতা আসবে, আসার পরে তাকে কবরের মাঝে আবার রূহটা পাঠাইয়া জাগানো হবে। ওই ব্যক্তি কবরের মাঝে জেগে উঠবে। তখন ফেরেশতা তাকে প্রশ্ন করবে, মান রাব্বুকা। রূহটা চলে গেছে ইল্লিনে, তারপরে আবার পাঠানো হয়েছে। ওই ব্যক্তি প্রশ্নের উত্তর যখন দিয়ে দেবে, তখন ফেরেশতারা তাকে জান্নাতের পোশাক পরায়া, জান্নাতের বিছানা বিছায়া, জান্নাতের দিকে দরজা খুলে দিয়া রুম থেকে বের কবর থেকে বের হওয়ার সময় বলবে, নাম কানাউমিল আরুস,
বাসর ঘরে দুলা যেমন ঘুমায় তুমিও জান্নাতের বিছানায় ঘুমায়া যাও। ওই ব্যক্তি আবার ঘুমিয়ে যাবে, তার রূহটাকে আবার ইল্লিনে নিয়ে রাখা হবে। তাহলে বোঝা যায় মুমিন ব্যক্তির লাশ থাকে কবরে, রূহ থাকে ইল্লিনে। এই লাশটা পচে যাবে, কোনো অসুবিধা নাই, কিন্তু রূহের কোনো লয় নাই, ক্ষয় নাই। আল্লাহর হাবিব বলছেন মানুষের পুরা দেহটা জর্জরিত হয়ে যাবে, পচে যাবে, গলে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তবে মানুষের মেরুদণ্ডের হাড্ডির সর্বশেষ অংশ, মেরুদণ্ড যেখানে শেষ সেখানে হাত দিলে দেখবেন একটু হাড্ডির মতো লাগে। আল্লাহ রাসূল বলছেন ওই অংশটুকু আল্লাহ হেফাজত করেন, ওইটার লয় ক্ষয় হবে না। যে যেখানে মারা যায় ওইখানকার মাটির সাথে আল্লাহ সেটা মিশায়া রাখবেন। আবার যখন আখিরাতে তিনি তাকে জীবিত করবেন, সে অংশ থেকেই তাকে মানুষ বানাবেন। এজন্যই বলবেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এখান থেকে তোমাকে আমি আরেকবার বের করে দাঁড় করাবো। আমার ভাইয়ারা, তাহলে মুমিন ব্যক্তিকে সসম্মানে বরণ করা হবে। দুনিয়া থাকতে জান্নাত দেখবে, দুনিয়া থাকতে জান্নাতের নিয়ামত পেয়ে যাবে, তারপরে কবরে যাওয়ার পরে জান্নাতের বিছানায় ঘুমাবে। ঠিক তার বিপরীতে যারা খারাপ মানুষ, তাদেরকে দুনিয়া থাকতে জাহান্নামের শাস্তি ভোগ করানো হবে। আল্লাহ তাআলা বলেন পবিত্র কোরআন মাজিদ, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম যুকু আযাবাল হারিক। হে নবী, আপনি যদি দেখতেন যারা কাফের, যারা জালেম, الذين تتوفاهم الملائكة ظالمي أنفسهم, যারা নিজের উপর জুলুম করছে, ওই কাফের জালেম মানুষগুলোকে জান কবজ করার জন্য যখন ফেরেশতা আসবে, ওই ফেরেশতারা তার সাথে আচরণ করবে অত্যন্ত জঘন্য আচরণ, জঘন্য আচরণ। ফেরেশতারা তাদের কাছে হাজির হওয়ার সাথে সাথে ইয়াদরিবুনা উজুহাহুম, তার চেহারার মাঝে জাহান্নামের চাবুক দিয়ে পিটাতে শুরু করে দেবে। নাউযুবিল্লাহ। আমার ভাইয়ারা, ওয়াদবারহুম, তার চেহারার মাঝে পিটাবে, তার পিঠের মাঝে পিটাবে। ফেরারি আসামি, পুলিশের কাছে মোস্ট ওয়ান্টেড, খুঁজে পাচ্ছে না, জেল থেকে পালিয়ে গেছে, খুনের মামলার আসামি, পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালাচ্ছে। পুলিশ যদি এমন আসামির সন্ধান পায়, গোয়েন্দার মারফতে, পুলিশের সোর্সের মাধ্যমে, রেডিও কলোনি বসে আছে, চা দোকানে বেটা চা খাচ্ছে, ডিবি পুলিশ সিভিল বেশে অথবা থানা পুলিশ তাদের পোশাক পরে দৌড়ায়া দৌড়ায়া আসবে। ওই মোস্ট ওয়ান্টেড আসামিকে যখন চা দোকানে পাইবে, চা দোকানে পাওয়ার সাথে সাথে জড়ায়া দৌড়া কপালে চুমু খাওয়া শুরু করবে, ঠিক না? আমার ভাইয়ার এজ লাইক ঠিক ওই মোস্ট ওয়ান্টেড আসামি, থানা পুলিশ তাকে পাওয়ার সাথে সাথে যে আচরণটা করবে, সেই আচরণটা আমরা সবাই কম বেশি বুঝি। পুলিশ তাকে পাইতে দেরি, তার গলার জামার কলারে ধরতে দেরি করবে না, নরম হাতে না শক্ত হাতে, এবং তাকে ধরার পরে পুলিশের মাথায় চিন্তা, বড় মাপের সন্ত্রাসী, গুলি চালাতে পারে, তার কাছে অস্ত্র থাকতে পারে, জান বাঁচানোর জন্য জোর দিতে পারে, তাই তাকে এমন ভাবে ধরবে দৌড়াতে যেন না পারে, এমন ভাবে ঘায়েল করবে, অস্ত্র ধরার সুযোগ নাই, পাইতে দেরি, কিল ঘুষি থাপ্পড় মাটিতে শোয়াইয়া লাথি দিতে শুরু করবে। অর্থাৎ তাকে প্রথমবারে এমন অত্যাচার করবে, লোকটা যেন উল্টা অ্যাকশনে যাওয়ার মানসিকতা হারাইয়া ফেলে।
তাকে ধরেই প্রথমবারের 5-7 জন পুলিশ পিটাইতে পিটাইতে মাটিতে শোয়া ঘুষাইয়া যা পারে তা করবে। ঠিক যারা জাহান্নামী মানুষ, এই 60 বছর 80 বছর 100 বছর স্বাধীনতা পাইয়া যা মনে চাই করছো, সুতায় টান পড়ে গেছে, এখন যাওয়ার সময় হয়ে গেছে। আল্লাহর নেয়ামত ভোগ করেছো, ওই আল্লাহকে বৃদ্ধাঙ্গুল দেখাইছো, আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলেছো, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে শুধু কথা বলনি, যারা আল্লাহর দ্বীন মানছে তাদের উপরও তুমি জুলুম চালাইছো। আজকে তোমার যাওয়ার টাইম, তোমার উপর আজ থেকে আযাব শুরু হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন ফেরেশতা তাদের সাথে সাক্ষাৎ করবে। সাক্ষাতের সাথে সাথে ইয়াজরিবু, জরাবা ইয়াজরিবু শব্দের বাংলা অর্থ হলো প্রহার করাও। ইয়াজরিবুনা, ফেরেশতারা সবাই মিলে প্রহার করবে তার চেহারার মাঝে, তার পিঠের মাঝে, এবং বলবে যুকু আযাবাল হারিক, জাহান্নামের দগ্ধকারী আযাব তুমি গ্রহণ করো, ওই আযাবের স্বাদ আস্বাদন করো। এতদিন তুমি বড় মজায় ছিলা, ক্ষমতার অভাব নাই, তোমার টাকা পয়সা বাড়ি গাড়ির অভাব নাই, মনে যা চেয়েছো করো, তোমার আনন্দ যেখানে শেষ সেখান থেকে আযাব শুরু। আর তার বিপরীতে যাদেরকে জুলুম করা হচ্ছে তারা দিন থেকে চুল পরিমাণ বিচ্যুত হচ্ছে না, বিনা দোষে জেলে নিয়ে জেলখানার কয়েদি বানায় রাখা হয়েছে, বিনা দোষে রিমান্ডে নিয়ে অত্যাচার করে হাত পা ভেঙ্গে চুরে গুঁড়ো করে দেয়া হয়েছে, বিনা দোষে বাড়ি ছাড়া করা হয়েছে, বিনা দোষে ব্যবসা প্রতিষ্ঠান ভেঙ্গে দেয়া হয়েছে, বিনা দোষে তার চাকরিটাকে নোট করে দেয়া হয়েছে, বিনা দোষে এলাকা ছাড়া করা হয়েছে। ওই লোকটাকে সর্বশেষ অবস্থায় ধরে ফাঁসির রশিতে ঝুলিয়ে দিয়েছে। তার জুলুম অত্যাচার যেখানে শেষ, ওখান থেকে জান্নাতের নেয়ামত শুরু হয়ে যাবে। ওই লোক ফাঁসির রশির পাশে তাকায়া মৃত্যুর সামান্য সময় আগে যখন তাকে জম টুপিটা পরাইয়া দেবে, ওই কালো টুপি পরানোর পরে লোকটা দুনিয়ার দেখে না, আকাশ কেমন, জমিন কেমন, তার পাশে দাঁড়ানো মানুষগুলোর চেহারা কেমন, সে যখন দুনিয়া দেখা বন্ধ হতে পারে জমটুপির ওই কালো অন্ধকারের ভিতরেই জান্নাতের ফেরেশতাগুলো চোখে দেখে। যেহেতু আমার আল্লাহ বলছেন ওই ফেরেশতাকে সে দেখে, তার চোখে যতটুকু দেখে অতটুকু, তাহলে জমটুপির কালো অন্ধকারে ওই ফেরেশতাগুলো জান্নাতের আতর ছিটায়াও, জান্নাতের ফুলের মালা নিয়া যখন ফাঁসির রশির ওই পাশে দাঁড়াইয়া বলে স্বাগতম স্বাগতম, মারহাবা মারহাবা মারহাবা, এবং ফেরেশতা আজরাইল মালাকুল মউত ওই রশির মাঝে এসে বসে, যে রশিতে আপনাকে ঝুলানো হচ্ছে ওই রশির মাঝে বসে মালাকুল মউত আজরাইল ওই জান্নাতের ছবিটা দেখায়া বলে দেরি করো না, হেঁটে চলে আসো। আল্লাহ রাসূল যেমন বলছিলেন রফিকিল আলা, আমি আমার বড় বন্ধুর কাছে যেতে চাই, ওই লোকটাকে আর ধরে নেওয়া লাগে না, সে নিজ পায়ে হেঁটে হেঁটে ফাঁসির রশির কাছে চলে যায়। ওইটার ফাঁসির রশি থাকে না, এটা জান্নাতের মালা হয়ে যায়। আমার বন্ধু, ঠিক সম্পূর্ণ বিপরীত অবস্থা। যারা খুব মৌজে আছেন, আরামে আছেন, আপনার আরাম শেষ হয়ে যাবে, তারপরে শাস্তি শুরু হবে, শাস্তি আর শেষ হবে না। আর যারা দিন মেনে কষ্টে আছেন, কষ্ট সাময়িক, এই কষ্ট অল্প কয়েকদিনের জন্য, এই দুনিয়া সুখের জায়গা না, সুখের জায়গা না। দুনিয়ার নেতৃত্বের জন্য নেলসন ম্যান্ডেলা প্রায় 2 যুগের মনে হয় বেশি, আমার বন্ধু 26 বছর না 27 বছর নেলসন ম্যান্ডেলা
ওই দুনিয়াদার হইয়া দুনিয়ার জন্য যদি জেলখানা বরণ করে নিতে পারে, মায়ানমারের জালেম মহিলা অং সান সুচি ওই দুনিয়ার নেতৃত্বের জন্য যদি এক যুগের উপরে জেলে থাকতে পারে, ও আমার ভাইয়েরা, দুনিয়ার জন্য যদি তারা জেলখানাকে বরণ করে নিতে পারে, আল্লাহর জান্নাতের জন্য আপনি 27 বছর কেন, আমি 27 বছর কেন, প্রয়োজনে পুরাটা জীবন জেলখানা কাটাতে রাজি হওয়া লাগবে। কারণ আপনার দুনিয়ার জীবন যেখানে শেষ হবে, যদি আপনি মোমেন হন, মোমেন হয়ে মরতে পারেন, সেখান থেকে আল্লাহর জান্নাতের নিয়ামত শুরু হয়ে যাবে। আমার ভাইয়েরা, দুনিয়ামুখী না হয়ে আখিরাতমুখী হন, মৃত্যু এসে যাবে যে কোনো দিন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সহিহ বুখারীর riwayat, ইবনে ওমর বলেন, ইজা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ ওয়া ইজা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা। ও দুনিয়ার মানুষ, যেদিন তুমি সকালবেলা ঘুম থেকে উঠবে, বিকালের অপেক্ষা করো না, হতে পারে বিকাল আসবে, তুমি বিকালের আগে নাই। যখন বিকাল যাপন করবে, সকালের অপেক্ষা করো না, হয়তো সকাল হবে কিন্তু সকালের আগে তুমি নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মানুষ, আমার 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 বলে পাগল হয়ো না, তোমার আসলে কিছু নাই, তোমার আমল ছাড়া। দুনিয়ার মানুষগুলোর সাথে আল্লাহর নবী বলছেন, একজন মানুষ ওয়া মালিহি ওয়া আহলিহি ওয়া আমালিহি কামাযালি রাজুলিন লাহু সালাসাতু ইখওয়া। মানুষের সম্পদ, মানুষের পরিবার পরিজন, মানুষের নিজের আমল, এই তিনটি জিনিস হলো 3 ভাইয়ের উদাহরণের মতো। এক ব্যক্তির 3 ভাই আছে, এক ভাই তাকে বলল, আনা মাআকা হাইয়ান আনা মাআকা হায়াতাকা ফাইদা মুত্তা লাস্তু মিনকা ওয়া লাস্তা মিন্নি। এক ভাই তাকে বলল, আমি তোমার ভাই, তবে শুনে রাখো, আমি তোমার সাথে থাকবো ততদিন তুমি জীবিত থাকো যতদিন, যখন তুমি মরে যাইবা আমিও তোমার না, তুমিও আমার না। এই হলো মানুষের সম্পদের উদাহরণ। আপনি বেঁচে আছেন, সম্পদ আপনার, মরে দেখেন গায়ের জামাটাও মানুষ খুলে নিয়ে যাবে। মরে দেখেন হাত ঘড়িটার হাতে রাখবে না, কানের স্বর্ণ, নাকের স্বর্ণ আপনার আপনজন থেকে আপনি খুলে নিয়ে আসেন। যদি আপনার দাঁত বাদাই করা থাকে রূপা দিয়া, রূপার দাঁতটাও খুলে নিয়ে যাবে, মানি ব্যাগের টাকা নিয়ে যাবে, হাতের মোবাইলটা নিয়ে যাবে, গায়ের জামাটাও খুলে নেবে। এক এক করে যত সম্পদ আপনার আছে, সব সম্পদ খুলে নিয়ে যাবে। আমার বন্ধু, ওই বাড়িঘরকে কতটুকু পাবে, ভাগ বাটোয়ারা চিন্তা শুরু করবে অনেকের মরার আগে শুরু করে, মরার পরে লাগে না, মরার আগে। বন্ধু, যে সমস্ত বাবারা রিটায়ারমেন্টে যায়, অবসরে চলে গেছে, বুড়া হয়ে গেছে, ছেলে মেয়ে এখন বড়, ওই বাবা ছেলে মেয়ের থেকে টাকা নিয়ে নিজের ব্যক্তিগত খরচ করে। ওই বুড়া বাবার নামে বিঘা বিঘা জমিন আছে, কিন্তু ছেলে মেয়ের অনুমতি ছাড়া বাবা জমিন বিক্রি করার সুযোগও নেই। বাবা হজে যাবে, তাই জমি বিক্রি করবে, ছেলে মেয়ে কয় দরকার নাই, কিসের হজ, বুড়া হয়ে গেছো, থামো, 2.5 লাখ টাকা 3 লাখ নষ্ট করবা কেন? বাবার শখ হজে যাবে, জমিন বাবা নিজে কিনছে, বিক্রির সুযোগ নাই। ছেলে মেয়ে অনুমতি না দিলে বাবা নিজের জমিনটাও বিক্রি করতে পারে না। যদি কোথাও বিক্রি করতে যায়, ছেলে মেয়ে ক্রেতারে কইয়া দেয়, আমার বাবার জমিন কিনলে তোমার খবর আছে। এই জন্য বুড়া বাবা জমি বেচবে, গ্রাহক পায় না, কিনুন না লোক নাই, বাচ্চা ধমক মারতেছে। তো নিজের জমি দুনিয়ার থাকতে তো নিজের না, অবসরে গেছে,
সরকার অবসর থেকে যাওয়ার পরে 30 লাখ টাকা পেনশনের টাকা দিছে, ছেলে মেয়েরা বাড়িতে বইয়া বাক করে কে কত নিব। ওই বাবার টাকা বাচ্চারা কেড়ে নিয়ে যায়। বাবা যদি কয় না তাহলে বাচ্চারা মাস্তান, বাড়ি জায়গা দিব না, কই যাইবা তুমি যাও গা। এমন ঘটনা আছে না নাই? খোঁজ নেন এলাকায়, নিজেরাই চোখ দেখতে পাবেন। তাহলে এখনো বেঁচে আছেন, বেঁচে থাকলেও মালের মালিক আপনি নয়। মরার পরে তো কথাই নাই। এই জন্যই তো আল্লাহ তাআলা বলছেন ওয়ানফিকু ফি সাবিলিল্লাহি মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। মৃত্যু আসার আগে আল্লাহর রাস্তায় খরচ করো, আল্লাহর রাস্তায় খরচ করো। তুমি মরার আগে করো। অনেকে বলে যায় আমি মরার পরে 100 মানুষ খাওয়াইস, 5000 মানুষ খাওয়াইস। চালাক মানুষ উইল করে যায় আমি মরার পরে আমার এই জমির মালিক এতিমখানা, মরার আগে না। আর মনে মনে ভাবে আমি কবরে বৈশা বৈশা সওয়াব পাবো। তুমি ভুল ভাবলা দোস্ত। মরার পরে এতিমখানারে তুমি জমি দেবার কে? মরার পরে তো তোমার জমির মালিক তুমি না। তো মরার পরে জমিনের মালিক এতিমখানা, মরার আগে কেন দিলা না? আগে তুমি মালিক, মরার পরে কাটটা দিলা, সেটার মালিক তো তুমি না। এই জন্য চালাকি করবেন না, মরার আগে দেন, যখন আপনার জরুরত তখন দেন, খরচ করুন, রেখে যাবেন মাল আপনার। কিন্তু মরার পরে এমনও হতে পারে আপনার মালামাল আপনার আপনজনেরা ভাগ বাটোয়ারা করে নেবে, আপনার কবরের পাশেও যাবে না। এই জন্য আল্লাহর হাবিব বলেন তার মালের উদাহরণ তার সে ভাইয়ের মতো, যেই ভাই বলবে তুমি মরে গেলে আমি তোমার নই, তুমি আমার নও। এই হলো সম্পদের সাথে সম্পর্ক। 1000 কোটি টাকা রেখে যাবেন ব্যাংকে, সাথে কিন্তু একা নাও যাবে না। তাই যাকাত দেওয়ার ক্ষেত্রে কোনো কৃপণতা নয়। যাকাতের টাকা যদি 1 লাখ, 5 লাখ, 10 লাখও আছে আপনি দিয়ে দেবেন, কারণ যাকাত দেয়া ফরজ। যদি না দিয়া মরেন জবাবটা আপনাকে দিতে হবে, কিন্তু টাকাটা খাবে অন্যজন, জবাব দেবেন আপনি। আপনার মতো বেকুব দুনিয়ায় কে আছে যে খাইলো আরেক বেটা মাইর খাইলেন আপনি? এই জন্য বন্ধু সাদাকা যাকাতের ব্যাপারে এগিয়ে আসবেন। 1000 কোটি টাকা, শত টাকা, লাখ লাখ টাকা রেখে যাবেন, কিন্তু কাফনের কাপড়ে কোনো পকেট নাই, 1 আনাও সাথে যাবে না। সেখানে টাকা দিল, টাকা অচল, ওই টাকা চলবে না। দ্বিতীয়টা হচ্ছে তার আপনজনেরা। আরেক ভাই বলতেছে আনা মাআকা ফাইযা বালাগতা তিলকা শাজারাতা লাস্তু মিনকা ওয়া লাস্তা মিন্নি। আরেক ভাই বলতেছে আমি তোমার সাথে আছি, তবে যখন তুমি ওই কবরস্থানের গর্তে চলে যাবে, ওই কবর পর্যন্ত যাবে, সেই গাছের কাছে পৌঁছে যাবে, তখন তুমি একা যাবে, আমিও তোমার নই, তুমিও আমার নও। আপনজনেরা আপনাকে কাঁধে করে ওই মসজিদের খাটিয়ার মাঝে চড়ায়া কাঁধে করে নেবে। আপনি ভাবছেন আমি একা নই, অনেকে আছে, কিন্তু কিছুক্ষণ পরে দেখবেন গর্তে যখন নামায় মাত্র 3 জন নামবে, আর কেউ নামবে না। ওই 3 জন আপনার সঙ্গী কতক্ষণ? অল্প কয়েক মিনিট পরে একজন লাফ দিয়া উঠে যাবে, কিছুক্ষণ পরে কবর থেকে আরেকজন লাফ দিয়ে উঠে যাবে, কিছুক্ষণ পরে আরেকজন উঠে যাবে, তারপরে কবরে ভালো করে বাঁশ লাগাইয়া মাটি চাপা দিয়ে দেবে। আপনি একা, সেখানে অন্ধকার ঘরে আর কেউ নাই। বর্ষাকালে যখন মানুষ কবর দেয়, তখন কবরের মাটি যারা ঘোরে তারা দেখে পানি ওঠে, তাই কবরের মাটি ভেঙে পড়ে যেতে পারে। তাই কয় তাড়াতাড়ি লাশ আনো, দেরি করা যাবে না, পানি উঠতেছে। ও বন্ধু, ওই ভিজা মাটির মাঝে
চুবিয়ে চুবিয়ে আসা পানি আপনাকে কত তাড়াতাড়ি রাখা যায় সেখানে রেখে ওই বাঁশ দিয়া মাটি চাপা দিয়ে চলে আসলো। ওই ভিজা কবরে পানির মাঝে আপনি ভাসবেন, কোনোদিন কেউ আর খবর নিতেও যাবে না। একটু ভেবে দেখুন, ওই অন্ধকার ঘরে আপনাকে থাকা লাগবে, দরজা নাই, জানালা নাই, বাতির ব্যবস্থা নাই। এসি রুমে ঘুমাইছেন, বক্স খাটের মাঝে চন্দন কাঠ দিয়া বানায়া। ওই জালিম কোরিয়ার কম্বল কোথায়? কি শীত এখন পড়ছেন। যদি আমি আজকে মারা যাই, কালকেই কবরে সেখানে কম্বল দেয়া হবে না, কোনো বিছানার ব্যবস্থা নাই। ও বন্ধু থেকে গেল তৃতীয় নাম্বার ভাই। 3 নাম্বার ভাই বলতেছে আনা মাকা হাইয়া ওয়া মাইয়িতা। ও ভাই, আমি তোমার সাথী, দুনিয়ায় তোমার সাথে ছিলাম, মরণেও তোমার সাথে আছি। ওই তৃতীয় নাম্বার ভাইয়ের নাম হলো আমল। সে আপনাকে ছেড়ে যাবে না, আপনিও তাকে ছেড়ে যাচ্ছেন না। তাই যে আপনার চিরদিনের সঙ্গী, ওই আমলের ব্যাপারে সবচেয়ে বেশি সচেতন হওয়া দরকার আছে না নাই? কিন্তু বন্ধু, আমরা আজকে আমলের ব্যাপারে সবচেয়ে বেশি বেখবর। তাই দেখবেন যা হারিয়ে যায় তার জন্য কত মায়া, যা থেকে যাবে তার খবর নাই। চাইনিজ রেস্টুরেন্টে বসলেন, 5 জন 7 জন বন্ধু বান্ধব নিয়ে গল্প করলেন, পেট ভরে খেলেন, 2000 টাকা বিল হলো। মানি ব্যাগ থেকে বের করে দেয়, 3 জন প্রতিযোগিতা করে, এ কয় আমি দিমু, হে কয় আমি দিমু, ওই কয় আমি দিমু। কার আগে কে টাকা দেবে, ওই 2000 টাকা পে করলো, ওয়েটারকে 200 টাকা বকশিশ দিয়ে দিল। এই টাকা খাবার খেয়েছেন, আগামী দিন পেটে থাকবে না, টয়লেটের ময়লা হয়ে বের হয়ে যাবে। কিন্তু 2200 টাকা চলে গেল, মনে কোনো দুঃখ নাই, আনন্দে মনটা ভরে গেছে। 7 জন বন্ধু নিয়ে পেট বইরা খাইছি, কিন্তু এই টাকা ফিরে আসবে না, ফিরে পাবেন না। ওখান থেকে বের হলেন, নিজের ওয়াইফ ফোন দিয়েছে, কালকে বিয়েতে যাব, ভালো একটা শাড়ি নিয়ে আইসো। ঢুকলেন ভালো মার্কেটে, 3000, 5000, 10,000 টাকা সয়েজ হয়েছে, কোনো কথা নাই। 10,000 টাকা দিয়ে শাড়ি কিনে নিলেন। আমার বন্ধু, ওই শাড়ি আপনার বউ দেখে বলল কি চমৎকার শাড়ি, একটা সেকেন্ডে 10,000 টাকার দুঃখ ভুলে গেলেন। বলে আমার বউয়ের জন্য কিনছি, বউ খুশি হয়েছে, এর চেয়ে আনন্দ আর কি আছে। অথচ 2, 3, 5 বছর পরে শাড়ি ন্যাকড়া হয়ে যাবে, এটার এক আনাও দাম নাই। তাহলে 2200 টাকা খেলেন, ফিরে আসলো না। 10,000 টাকার শাড়ি ফিরে আসবে না। কিন্তু মার্কেটের সামনে বাঙ্গা থালা নিয়ে দাঁড়ায় আছে ফকির। ওই আপনাকে বলতেছে স্যার 2টা টাকা দেন, 5টা টাকা দেন। তখন মানি ব্যাগের কোনায় তালাশ করেন, 5 টাকার নোটটা কোথায় আছে। যদি 5 টাকা 10 টাকার নোট না থাকে, আমরা ভিক্ষুককে বলে দেই যা বাংতি নাই, তার হাতে 100 টাকা তুলে দিতে কলিজা ছিঁড়ে যায়। অথচ বন্ধু তার হাতে যদি দিতেন, আল্লাহ রাসূল সহিহ বুখারীর হাদিস, রাসূল বলছে ফাইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি। তুমি ফকিরের হাতে যখন দিবা, ওটা ফকিরের হাতে পড়ার আগে আল্লাহ নিজের ডান হাতে গ্রহণ করে নেয়। ওটা তোমার আমলনামার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে কমপক্ষে 10 গুণ হয়ে। একেবারে শুরুতে ওই সাভার ইসলামী ব্যাংক, জনতা ব্যাংক, আল আরাফা ব্যাংকে টাকা জমা দেন 1 লাখ, জমা হবে 1 লাখ। আগামী দিন তুলতে যান, যদি ফিক্সড ডিপোজিট করেন, তাহলে সময় হওয়ার আগে ভাঙ্গা দেখেন উল্টা আরো 500 টাকা নাই। ব্যাংকের অফিসাররা বলবে সার্ভিস চার্জ আমরা কেটে রাখলাম। জমা হয় 1 লাখ, আবার তুললে নাই।
কিন্তু আপনি নিজের অ্যাকাউন্ট আখিরাতের জন্য জমা দেন। আল্লাহ কুরআন মাজিদে বলেছেন, যে ব্যক্তি একটা নেক আমল করবে সেটা কমপক্ষে 10 গুণ বাড়ায় জমা করা হবে। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ বলেন, তুমি 100 টাকা দাও, 1000 টাকার কম সওয়াব লেখা হবে না। সুম্মা ইউরাব্বি লিসাহিবিহা কামা ইউরাব্বি আহাদুকুম ফালুওয়া হাত্তা তাকুনা মিসলাল জাবাল। আল্লাহ রাসূল বলেন, এই সওয়াবটা যত ছোট হোক, ফেরেশতাকে আল্লাহ দায়িত্ব দেন এটাকে বড় করো। ফেরেশতা লালন পালন করে করে সওয়াবটাকে বড় করবে। ওই ছোট্ট খেজুর পরিমাণ দানের সওয়াব পাহাড় পরিমাণ বড় করে আমলনামায় হাজির করা হবে। ও আমার ভাইয়েরা, যেটা সবচেয়ে জরুরি ছিল সেটাই আমরা বাদ দিলাম, এর প্রতি বেখেয়াল হয়ে গেলাম। আমার বন্ধুগণ, আখিরাতের ব্যাপারে সতর্ক হন। তাই তো আল্লাহ রাসূল বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। দুনিয়াতে সেই হলো সচেতন, সেই হলো চালাক মানুষ, যে আখিরাতের চিন্তা করে দুনিয়ার জীবন চালায় এবং যে আত্মসমালোচনা করে নিজের দোষ নিজে বের করে সংশোধন হয়। ওয়া আমিলা লিমা বাদাল মাউত, মরার পরে জীবনের চিন্তা রেখে মাথায় তারপরে আমলটা করে। যে ব্যক্তি দুনিয়ায় চলতে গিয়ে আখিরাতের চিন্তা মাথায় রেখে আমল করবে, হাসরের দিন তা এসে ডান হাতে আমলনামা পাবে। মোমেনরা জিজ্ঞাসা করবে, মানুষ বলবে, এত সুন্দর আমলনামা কেমনে হলো? তখন সে উত্তর দেবে, ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমি যখন দুনিয়ায় ছিলাম, একটা পা রেখে আরেকটা পা তোলার সময় ভাবতাম এটার জবাবও দেয়া লাগবে। এক কদম সামনে পা বাড়ানোর সময় চিন্তা করতাম কদমের জবাবও দেয়া লাগবে। যেহেতু দুনিয়া আমি এরকম হিসাব করে চলেছি, তা আমার আমলনামাটা সুন্দর হয়ে গেছে। আমার বন্ধু, ওই কবরে যাওয়া লাগবে। যাওয়ার পরে মানুষ কবরে যখন দেখবে নিজের আমল বড় খারাপ, কবরে আযাব হবে। মৃত্যুর পরবর্তী জীবন অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠিন, সেখানে সঙ্গী নাই। ওই কবরে যাওয়ার পরে নতুন জীবন শুরু। ওই নতুন জীবন শুরু হতে বেশি সময় লাগে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরস্থ মানুষটাকে যখন কবরে দেয়া হয়ে যাও, দেখাইলাল মাইয়িতু ওয়া তাওয়াল্লা আনহু ওয়াসাবুহু ইন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলিহিম আতাহু মালাকান ইয়াজরাকান আসওয়াদান ফায়ুজলিসানি। আপনি কবরে যাবেন, আপনার আপনজন কবরের মাটি সমান করে দেবে। সমান করে দেওয়ার পরে তারা যখন আপনাকে একা রেখে বাড়ির দিকে রওনা দেবে, আল্লাহ রাসূল বলেন, এত কম সময়ের ভিতরে ইল্লিন থেকে অথবা সিজ্জিন থেকে কাফের জালেমের রূহ থাকে সিজ্জিনে। সিজ্জিন শব্দটি সিজনুন শব্দের বহুবচন। সিজনুন শব্দের অর্থ হলো জেলখানা। যারা ভালো মুমিন তাদের রূহটাকে জান্নাতের অংশ ইল্লিনে রাখা হয়। যারা খারাপ মানুষ তাদেরকে পিটায়া পিটায়া তাদের রূহটাকে বের করে জাহান্নামের ফেরেশতারা সপ্ত জমিনের তলদেশে জাহান্নামের একটি অংশ সিজ্জিন, ওই সিজ্জিন নামক জেলখানায় ঢুকায়া বন্দি করে দেয়। ইল্লিন অথবা সিজ্জিন থেকে রূহটাকে কবরে দেয়া হবে। দুইজন ফেরেশতা এসে আপনাকে কবরে জাগাবে। আপনি জেগে শুনতে পাবেন আপনজন চলে যাচ্ছে। আল্লাহর হাবিব বলেন, ইন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলিহিম। তাদের চলে যাওয়ার সময় তাদের জুতায় যে আওয়াজ হয়, কবরের মানুষটা সে আওয়াজ নিজের কানে শুনবে। তাহলে আপনি দীর্ঘদিন শুয়ে থাকবেন কবরে মরা অবস্থায়, দীর্ঘ সময়, তারপরে যান ফেরেশতা ফিরায় আনবে, যান আল্লাহ ফিরিয়ে দেবেন, তারপরে ফেরেশতা আসবে হিসাবের জন্য। ব্যাপারটা এমন নয়।
ঠিক কবর দেয়ার 10-20 মিনিটের ভিতরেই ফেরেশতা হাজির হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষ শোনো, ওই কবরে তুমি যাবে। আমি জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, মালাকুত দেখেছি, জাবারুত দেখেছি, কিন্তু মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আফজাউ মিনহু। সুনানে তিরমিজির হাদিস, আল্লাহ রাসূল বলেন, আমি কবরের মতো মারাত্মক কোনো জায়গার কোথাও দেখি নাই। আল্লাহর হাবিব মেরাজের রাতে জাহান্নামে উকি দিয়েছেন, ইত্তালাতুন নার ওয়া দাখালতুল জান্নাতা। হাদিসে পাওয়া যায় রাসূল বলেন, জান্নাতে আমি ঢুকেছি আর জাহান্নামে আমি উকি দিয়ে দেখেছি, কিন্তু কবরের মতো এত ভয়াবহ মারাত্মক জায়গা আমি কোথাও দেখি নাই। ওই কবরে একা থাকবেন, কোনো সঙ্গী নাই, কোনো সঙ্গী নাই। আপনার আমলের আলোকে সেখানে বিচার হবে। যে ব্যক্তির আমল ভালো, জান্নাতের ফেরেশতারা যার জান কবজ করে ইল্লিনে নিয়েছে, তার কবরটাই হয়ে যাবে রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ইন্না হাযাল কবর হুফরাতুম মিন হুফারিন নিরান আও রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। এই কবর মাটির গর্ত নয়, মাটির গর্ত নয়। আমরা আপাত দৃষ্টিতে মাটির গর্তের মতো দেখি। আল্লাহ রাসূল বলেন, এটা মাটির গর্ত নয় শুধু, এটা কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য জাহান্নামের একটি অগ্নিকুণ্ড। এবং সেটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার আমলের উপরে। আল্লাহ রাসূল বলেন, ইন্না হাযিহিল উম্মাতা তুবতালা ফি কুবুরিহা ফালাউলা আন তাদাফানু لدعوت الله أن يسمعكم من عذاب القبر الذي يسمع منه। আল্লাহ রাসূল বলেন, আমার মাঝে মাঝে মন চায় আমি আল্লাহর কাছে একটা দরখাস্ত দেই, আল্লাহ আমার সব উম্মতকে জীবনে একবার হলেও কবরের আযাবটা দেখায়া দেবেন, শুনায়া দেবেন। আমি নবী কবরের উপর দিয়ে হাঁটি, যে কবরে আযাব হয় আমি নিজে চোখে সেই আযাব দেখি। আল্লাহর হাবিবের এই ক্ষেত্রে মুজিজা এটা। এবং তিনি সামনের চোখ দিয়া যেভাবে দেখতেন, পিছনেও তার দুইটা চোখ আছে রাসূলের, তিনি সেখানে দেখেন। সে দুইটা চোখ কলবের নাকি আল্লাহর দেয়া বা তিনি ভালো জানেন। আল্লাহর নবী নামাজে এসে মাঝে মাঝে বলতেন, আমি তোমাদেরকে সামনে থেকে যেভাবে দেখি পিছন থেকেও সেভাবে দেখি। নামাজের মাঝে ফাঁকা রেখো না দুইজনের মাঝখানে। আমি তখন দেখতে পাই ফাঁকা জায়গায় শয়তান কালো কালো বকরির বাচ্চার সুরত ধরে মাঝখানে দাঁড়ায়া যায়। আল্লাহর হাবিব পিছন থেকে দেখতেন। এবং আমরা যখন ঘুমাই আমাদের তখন ঘুম হয়, ওযু ভেঙে যায়। এখানে নবীর ব্যতিক্রম মুজিজা। রাসূল বললেন, আমি ঘুমাইলে ওযু ভাঙে না, আইনি তানামান ওয়া কলবি ইয়াকজান। আমার চোখ ঘুমায়, আমার অন্তর ঘুমায় না। তো আল্লাহর হাবিবের কিছু স্পেশালিটি ছিল, তার মাঝে এটা একটা স্পেশালিটি। তিনি জমিনে হাঁটা অবস্থায় দেখতেন কোন কোন কবরে শাস্তি হচ্ছে। আল্লাহর হাবিব একদিন বলতেছেন, এই যে দুইটা কবর তোমরা দেখতে পাচ্ছ, এই দুই কবরের অধিবাসীদেরকে লা ইউআযাবান ওয়া মা ইউআযাবান ফি কাবীরিন। কবরে আযাব চলছে, কবরে আযাব চলছে। তবে সে আযাবের কারণ আল্লাহর নবী পরে খুঁজে নিলেন, তারপরে জানালেন। একজন ছিল আহাদুহুমা লা ইস্তাতিরু মিনাল বাউল, লা ইস্তাতিরু মিনাল বাউল ওয়া আখিরুহুমা ইয়ামশি বিন নামিমা। একজন প্রস্রাবের ব্যাপারে অসতর্ক ছিল, প্রস্রাবওয়ালা কাপড় নিয়ে নামাজ পড়ে ফেলতো, তাই আযাব চলছে। একজনের দোষ আরেকজনের কাছে বলে বেড়াতো, ওই নামিমা সগলখুরির কারণে কবর আযাব চলছে। আল্লাহর হাবিব বলেন, আমি কবর আযাব দেখি।
আমি আল্লাহর কাছে মন চাই, বলি আল্লাহ আমার উম্মতকে দেখাও, তাহলে তারা আখিরাতের ব্যাপারে সাবধান সতর্ক হবে। কিন্তু আমি এই দরখাস্তটা করতে যেও করি না, এর কারণ একটাই, যদি তোমরা কবরের আযাব দেখতে শুনতে, কখনো আপনজনকে আর কবর দিতে রাজি হতে না। এটা এমন এক জায়গা, এমন ভয়াবহ জায়গা, ওই জায়গার অত্যাচার অত্যাচার আযাব তোমরা দেখলে কোনোদিন আপনজনকে আর কবর দিতে চাইবে না। এই জন্য আমি আল্লাহর কাছে দরখাস্তটা করি নাই। আমার ভাইয়ারা, আল্লাহর হাবিবের একজন বিখ্যাত সাহাবী সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে হাদিসে আসছে, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, কোন একদিন আল্লাহর হাবিবের সাথে আমরা বের হলাম। হযরত সাদ বিন মুআজের ইন্তেকালের খবর শুনে ওনার জানাজার নামাজ পড়তে যাব। হযরত সাদ বিন মুআজের জানাজা পড়তে যাচ্ছি, আল্লাহর হাবিবের কাছে ওহী এসেছে, তিনি আমাদের শোনালেন, আমার সাদ মারা গেছে। হাযা সাদুন তাহাররাকা লাহুল আরশু ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামাম। ও আমার সাহাবারা, সাদের ব্যাপারে আল্লাহ আমার কাছে ওহী পাঠালেন, সাদের মৃত্যুর কারণে আল্লাহর আরশে আজিম কাঁপা শুরু করেছে, এবং সাদের মৃত্যুর পরে আল্লাহর আকাশের দরজাগুলো খুলে দিলেন। উনার জানাজার নামাজ রাসূল পড়ালেন। জানাজার নামাজের পরে রাসূল খবর দিলেন, শাহিদাহু ৭০ আলফাম মিনাল মালায়েকা। আমার সাদের জানাজার নামাজ পড়ার জন্য আকাশ থেকে ৭০,০০০ ফেরেশতা এসে গেছে। অনেক জলিল কদর সাহাবী, অনেক বুজুর্গ সাহাবী। কিন্তু হযরত জাবের বলেন, লাম্মা বুদিআ ফি কবরিহি ওয়া সুব্বিয়া আলাইহি فسبح رسول الله صلى الله عليه وسلم فسبحنا وكبر رسول الله صلى الله عليه وسلم فكبرنا। হযরত সাদকে কবরে রেখে ওনার কবরের মাটি যখন সমান করে দেয়া হলো, আল্লাহর হাবিবের একটি অভ্যাস ছিল, ইজা ফারাগান দাফানিল মাইয়িতে ওয়াকাফা আলাইহি ফাকালা লিআসহাবিহি ইস্তাগফিরু লিআখিকুম ওয়াসআলু লাহু আত-তাসবীত ফাইন্নাহু আল-আন ইউসআলু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে কবরস্থ করে চলে যেতেন না, বরং কবর দিয়ে তিনি কবরের পাশে কিছুক্ষণ দাঁড়ায়া থাকতেন। এটা ছিল আল্লাহর নবীর অভ্যাস। তিনি কবরের পাশে দাঁড়িয়ে সাহাবাদেরকে বলতেন, ইস্তাগফিরু লিআখিকুম, তোমাদের এই ভাইয়ের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও, ওয়াসআলু লাহু আত-তাসবীত, এবং আল্লাহর কাছে বলো, আল্লাহ ফেরেশতা প্রশ্ন করলে তুমি উত্তরের ব্যবস্থা করে দিও, তাকে ঈমানের উপরে সাবিত রেখো, অটল রাখো। এই দোয়াটা তোমরা দাঁড়ায় দাঁড়ায় একটু করো। প্রত্যেক মুর্দাকে দাফন করে আল্লাহর নবী এটা বলতেন। কিন্তু হযরত জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন এই কথা বললেন না। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ বলতেছেন যে আল্লাহর নবী সাদের কবরের পাশে দাঁড়ালেন, কিন্তু হঠাৎ করে তিনি জোরে আওয়াজ দিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে চিৎকার দেয়া শুরু করলেন। আল্লাহর হাবিব যখন সুবহানাল্লাহ বলছে, আমরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে থাকলাম। এক পর্যায়ে তিনি সুবহানাল্লাহ বলা বন্ধ করে আল্লাহু আকবার বলতে থাকলেন, ওয়া কাব্বারনা, আমরা তাকবীর বলতে থাকলাম। অনেকক্ষণ পরে আল্লাহর নবী চুপ করলেন। কোন এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ লিমা সাব্বাহতা ওয়া কাব্বারতা, হে আল্লাহর নবী আপনি কেন তাকবীর দিলেন, কেন সুবহানাল্লাহ তাসবিহ পড়লেন? এমন ঘটনা তো আমরা কখনো দেখিনি। আল্লাহর হাবিব বললেন, শোনো, লাকাদ তাদায়াকা আলা হাযাল আবদিস সালিহি কবরুহু হাত্তা ফাররাজাহুল্লাহু আনহু। আমি নবী কবরের পাশে দাঁড়ায় আছি, সাদের কবরের মাটি সমান করে দেওয়া হলো,
আমি তখন দেখতে পাচ্ছিলাম কবরের মাটি দুই পাশ থেকে সাদকে চাপা দেওয়ার জন্য হাজির হতেছে। যদি কবর কাউকে চাপা দেয় হাত্তা তাখতালিফা আদলাউহু, তার পাজরের হাড্ডিগুলো একটার সাথে আর একটা মিশে যাবে। কবরের মাটির চাপা বড় কঠিন। আমি নবী দেখতে পাচ্ছিলাম আমার সাদকে চাপা দেওয়ার জন্য কবরের মাটি আসতেছে। আমি কিভাবে সহ্য করি? তাই আমি সুবহানাল্লাহ বলতে শুরু করে দিলাম। আমি যখন সুবহানাল্লাহ থামাই না, তখন আল্লাহ নিজে কবরের মাটিকে অর্ডার করলেন, কবরের মাটি সরে গেল। হাত্তা ফাররাজাহুল্লাহু আনহু। আমি নবীর সুবহানাল্লাহ শব্দ না থামানোর কারণে আল্লাহ নিজে কবরের মাটিটাকে সরালেন। তখন আমি আল্লাহু আকবার বলে আল্লাহর মহানত্ব ঘোষণা করলাম। আমি আল্লাহ তাআলার বরত্ব ঘোষণা করলাম, আল্লাহর শুকরিয়া জানালাম। ও আমার ভাই, অত বড় সাহাবী, যার জানাজা রাসূল নিজে পড়ালেন, আল্লাহর আরশ কেঁপেছে যার মৃত্যুতে ৭০,০০০ ফেরেশতা এসে গেছে। কবর যদি সেই সাদের সাথে আচরণ করে তাহলে আমাদের হবে কি? আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল ছিলেন তাই তিনি সুবহানাল্লাহ বলেছেন। উনি দেখেছেন, কিন্তু আমাদের কবরের পারে যারা দাঁড়ায়া থাকে তারা তো ভিতরের খবর জানে না। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, আমি জান্নাত দেখেছি, জাহান্নাম, মালাকুত, জাবারুত। মেরাজের রাত্রিতে আল্লাহ সব দেখাইছে, কিন্তু কবরের মতো মারাত্মক জায়গা আমি নবী দেখি নাই। এই জন্য তো আল্লাহ নবীর সাহাবী হযরত ওসমান কবর দেখলে কাঁদতেন। ওনার দাড়ি বেয়ে বেয়ে চোখের পানিতে জমিন ভাসত। হযরত ওসমানের গোলাম হানি মাওলা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ان عثمان بن عفان اذا وقف عند القبر بكى حتى يبل لحيته। উনি কবর দেখলে কাঁদতেন, ওনার দাড়ি বেয়ে বেয়ে পানি ভিজত মাটি। ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, ওসমান ইন্নাকা তাযকুরুল জান্নাতা ওয়ান নার ফালা তাবকি ওয়ালাকিন তাবকি মিন হাযা। আপনি জান্নাত জাহান্নাম নিয়ে আলোচনা করেন, কিন্তু এইভাবে কাঁদতে দেখি না। কবর দেখলে এত বেশি কেন কাঁদেন? আপনি তো যুন্নউরাইন, আপনি তো জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, আপনি রাসূলের 2 মেয়ের জামাই। হযরত ওসমান বলতো, শোনো, আমি বিশ্ব নবীকে বলতে আমার 2 কানে শুনেছি। রাসূল বলছেন, ইন্না হাযাল কবর আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। কবর হলো আখিরাতের সব ঘাটির প্রথম ঘাটি। ফামান নাজা মিনহু ফামা বাদাহু ওয়াইসারু মিনহু। যে কবরে সারা পাবে, কোথাও ধরা খাবে না। ফামান লাম ইয়ানজি মিনহু ফামা বাদাহু আশাদ্দু মিনহু। আর যে কবরে ধরা পড়বে, কোথাও সারা পাবে না। আমি ওসমান জানি না কবর আমার সাথে কি ব্যবহার করে। হযরত আবু বকর সিদ্দিকের বড় মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন খাতিবাম ফাযাকারা ফিতনাতাল কবর ফাদাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান ফাআলাত বাইনি ওয়া বাইনা ফামা কালাম রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন একদিন বিশ্ব নবী মসজিদে নববীতে কবরের আযাব নিয়ে কথা বলছেন। আল্লাহর হাবিবের কবরের আযাবের আলোচনা শোনার পরে সাহাবারা এত জোরে জোরে চিৎকার দেয়া শুরু করে দিল, আমরা যারা পিছনে বসা ছিলাম রাসূল পরে কি ওয়াজ করেছেন আমরা শুনতেই পাইলাম না। এজন্য আমার বন্ধু, কবরের চিন্তা মাথায় রাখুন, দুনিয়ার জীবনটাকে সুন্দর করুন।
আখেরাতের চিন্তা মাথায় রেখে দুনিয়ায় যারা চলবে, আশা করা যায় আখেরাতের জীবনটা তাদের সুন্দর হবে। আখেরাতের জীবনে যারা মুক্তি পাবেন, ওই সুন্দর মানুষগুলোর আমলের মতো আমল গঠন করার তৌফিক আল্লাহ আমাদের দান করুক, বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।